আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى قيل يا رسول الله من آبى قال من أتاني دخل الجنة ومن أساءني فقد آبى. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে এই পর্যন্ত কিছু দিনের আলোচনা শোনার জন্য আপনাদেরকে বসার তৌফিক আদা করেছেন। যে আল্লাহ তাআলা কুল কায়নাতের মালিক, বিশ্ব নিয়ন্তা, বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। টাঙ্গাইল অন্তর্গত বীরতারা দারুল উলুম নুরানি ও মহিলা মাদ্রাসা, অত্র প্রতিষ্ঠানের বার্ষিক সম্মেলনে আজকে আমার বক্তৃতার বিষয় ঈমানি দৃঢ়তা। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার জমিনে পাঠিয়েছেন নির্দিষ্ট একটা সময়ের জন্য। যখন আমাদের সময়টা ফুরিয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মৃত্যুর কাজে নিয়োজিত ফেরেশতা তিনি প্রেরণ করেন। সেই বান্দা যথাসময়ে এসে জান কবজ করে আল্লাহ তাআলার কাছে জমা দেন। ইমানদার আল্লাহওয়ালা মানুষের রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন যে তার নাম লিখে রাখো ইল্লিনে। যারা খারাপ মানুষ, দ্বীন ইসলাম চর্চা করে না, দ্বীন ইসলামের ধার ধারে না, তাদের নাম লেখানো হয় সিজ্জিনে। এটা একটা আমাদের চোখের সামনে দেখা একটা প্রথা, রিসাইকেল। আমরা এসেছি, চলে যাব, এটা সত্য। মাঝের যে সময়টা, এই সময় সম্পর্কে কিয়ামতের মাঠে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। যদি সেদিন আমরা এই পৃথিবীর কৃতকর্মের রেজাল্ট পজিটিভ পাই, অর্থাৎ ডান হাতে পাই, তাহলে আমরা সেদিন সফলকাম হব। আর যদি তা বাম হাতে পাই, আমরা সেই দিন আমাদের জীবনের চূড়ান্ত পরীক্ষায় ফেল করব। আর সেই পরীক্ষায় ফেল করলে
দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন না। আল্লাহ তাআলার এই জমিনের বুকে যা কিছু রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে ঈমান। যার ঈমান যত বেশি, যার ঈমানের দৃঢ়তা যত বেশি, ও আল্লাহ তাআলার কাছে প্রিয় তত বেশি। আল্লাহ তাআলার বান্দা যদি আল্লাহর কাছে প্রিয় হয় তাহলে আর কিছু লাগে না। অতএব আমাদের প্রত্যেকের জন্য জরুরি কর্তব্য যে আমাদের যে ঈমান রয়েছে এই ঈমানের পরিচর্যা করা, যদি তাতে কোনো রকমের কোনো নরম জায়গা থাকে সেটাকে মেরামত করে একটা শক্ত ঈমান আনয়ন করো। রাজি আছেন কি? রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আদা করুক, আমিন। যুগে যুগে আমরা বিভিন্ন কিতাবাদি থেকে যে তথ্যগুলো পেয়েছি, যাদের ঈমান যত বেশি উন্নত তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনোভাবে মানুষের দরবারে পৌঁছে দিয়েছেন। আমাদের রাসূল নূহ আলাইহিস সালাতু সালাম তিনি আল্লাহর জমিনে প্রায় ৯৫০ বছর দাওয়াতের কাজ করেছেন। বহু মানুষ তিনাকে অনেক অত্যাচার করেছেন, তারপরেও তিনি আল্লাহ তাআলার রাস্তায় টিকে থেকেছেন। মহাপ্লাবনের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৌকা তৈরি করতে বলেছেন, তিনি কোনো প্রশ্ন করেননি। মরুভূমির বুকে তিনি নৌকা তৈরি করেছেন। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তিনি তাই মেনে আল্লাহ তাআলার এই জমিনকে তিনি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চলে গিয়েছেন। ঠিক তেমন ভাবে পৃথিবীতে যত ভালো মানুষ নবী রাসূলগণ এসেছেন তাদের জীবন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে ঈমানি যে দৃঢ়তা, ঈমান যে কত শক্ত। এই ঈমান সামান্য ভোটের আগের দিনে একটা শাড়িতে কিংবা ৫০০ টাকার নোটের বিনিময়ে বিক্রি হয় না তো, এরা দেখতে হবে। এই ঈমান চায়ের স্টলে বসে এক কাপ রং চা খাওয়ার সময় এই ঈমান বিক্রি হয়ে যায় না তো, সবার ঈমান বিক্রি হয় না। ঈমানের দৃঢ়তা যাদের মধ্যে রয়েছে তারা দ্বীন ইসলামের কথা বলার সময় সামনে কি হবে এ কথা ভাবে না কেউ। কেননা আল্লাহর জমিনে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন চলবে, এটাই বাস্তব। আর যদি কেউ অন্য কোনো আইনকে প্রণয়ন করার চেষ্টা করে তাহলে বুঝে নিতে হবে স্বয়ং ইবলিসও। তবে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে গেলে কলিজা শক্ত হওয়া দরকার আছে। আর এই কলিজা শক্ত হওয়ার জন্য আল্লাহর জমিনে কোনো মেডিসিন নাই যে মেডিকেল স্টোর থেকে কিনবেন আর খাবেন। কিন্তু আমাদের বাপদাদার ইতিহাস রয়েছে, তা যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে সেটা আমাদের ওষুধের চেয়ে বেশি কাজ করবে। দেখেন, আপনাকে দেখায় ঈমানি দৃঢ়তা কাকে বলে, কয়েকটা ঘটনা উল্লেখ করব। আপনাকে বলি, একজন শত্রু আপনাকে তাড়ছে, তাড়তে 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 সামনে পদ্মা নদী, আপনি সামনে পদ্মা নদীর দিকে দৌড়াতে দৌড়াতে একেবারে নদীর কিনারায় দাঁড়িয়ে পড়েছেন। ঠিক এমন অবস্থায় শত্রুরা চারিদিক থেকে ঘিরে নিয়েছে। শত্রুরা চারিদিক থেকে ঘিরে নেওয়ার পর তাদের হাতে অস্ত্র, আপনি যদি এদিক ওদিক হন তাহলে আপনাকে আল্লাহর জমিন থেকে তারা তুলে দিবে। এই মুহূর্তে আপনাকে কে বাঁচাতে পারে? কথা আমার বুঝতে পারছেন তো? আচ্ছা, এই মুহূর্তে আপনাকে কে বাঁচাবে? এটা তো মাহফিলের স্থানে বললেন আল্লাহ,
সত্যি সত্যি কি আল্লাহ বাঁচাবে এই ঈমান আমাদের আছে? তখন তো ঘুরে হাত জোড় করে বলবেন, বাবু যা বলবেন সব মেনে নিব, কোনো অসুবিধা নেই, খালি বলেন কি করতে হবে। যদি বলেন যে পা চাটতে হবে তো তবুও প্রস্তুত। এটা আমাদের বর্তমান পরিস্থিতি। মানুষ এই বাংলার জমিনে প্রতিবাদ করতে পারে না, হক কথা বলতে পারে না, এর একটাই কারণ, মানুষের ঈমানের ঘাটতি আছে। সবাই ওই আসিফ মেহতাবের মতো নয় যে শরীফ আর পাতাকে ছিঁড়ে ফেলে দেবে, যার চাকরি, তবু আল্লাহর জমিনে হক কথা বলতে হবে। সবাই উনি নন। কথা বলছেন আমার? হক কথা বলতে গেলে বুকের পাটা লাগে, আর এই বুকের পাটা তৈরি হয় কি দিয়ে? ঈমান দিয়ে। আর এই ঈমান শক্ত করতে গেলে বাপদাদার কাহিনী জানতে হবে। যখন কোনো রাস্তা থাকবে না, ওই সময় যদি আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, আল্লাহর প্রতি ঈমানটাকে দৃঢ় করতে পারেন, নিশ্চিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে সাহায্য করেছেন, সালেহীন বান্দাদেরকে সাহায্য করেছেন, নিশ্চিত আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন। তার অন্যতম দৃষ্টান্ত মূসা আলাইহিস সালাম। দীর্ঘদিন যাবত ফেরাউনকে দাওয়াতের কাজ করলো, ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারুন আলাইহিস সালামকে তার সাথে পাঠালেন, মূসা এবং হারুন, তোমরা দুজন যাও ফেরাউনের দরবারে দাওয়াতের কাজ করো। দীর্ঘদিন দাওয়াতের কাজ করতে করতে যখন তিনার বয়স হয়ে গেল, দেখলেন যে ফেরাউন হেদায়েতের রাস্তায় আসে না, তখন মূসা আলাইহিস সালাম ফেরাউনের এলাকা ছেড়ে নিজের বাবার জমি যেখান থেকে এসেছিলেন ঠিক ওই বাইতুল মুকাদ্দাস অর্থাৎ ফিলিস্তিনের দিকে রওনা হলেন। মাঝে একটু বলে রাখি, মানুষ বলে থাকে যে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে পালিয়ে যাচ্ছিলেন, ঘটনা মিথ্যা। কথা বুঝেননি? তিনি তার বয়স হয়ে যাচ্ছিল, তাই তিনি তার বাপ দাদার ভিটায় যেন মরতে পারেন, এই তামান্না তার বুকের মধ্যে ছিল। মুসনাদে আমাদের হাদিস, তিনি বলেন আল্লাহর কাছে এভাবে দোয়া করে, আল্লাহ আমাকে তুমি এমন জায়গায় মৃত্যু দিও, আমার কবরটা যেন এমন জায়গায় হয় যে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে হয়। একথা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, আমার ভাই মুসার কবর আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম, আমি যদি আজকে বাইতুল মুকাদ্দাসের পাশে থাকতাম, ঠিক যেখানে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস যে মসজিদ নিয়ে ঝামেলা চলছে বর্তমানে, ওই মসজিদ থেকে একটা ঢিল ছোড়ার দূরত্বে মূসা আলাইহিস সালামের কবর। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনেরকে দাওয়াত দেওয়ার পরে দেখলেন যে তিনি সঠিক লাইন পেলেন না, নিজের বাবার ভূমিতে যাওয়ার জন্য কিছু সাথীকে নির্বাচন করলেন, তিনারা আল্লাহর উপরে ঈমান এনেছিলেন। এই ঈমানি মানুষদেরকে নিয়ে তিনি চলতে শুরু করলেন। চলতে তিনি চলে আসলেন লোহিত সাগরের সামনে। মানুষ বলে ওটা নাকি নীল নদ, মানুষ পড়াশোনাও করে না, কিছুই বুঝে না, ওখানে নীল নদ নাই, ওটা হচ্ছে লোহিত সাগর, ইংরেজিতে বলা হয় রেড সি। তিনার সাথে প্রচুর মানুষ যারা আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছেন। যখন তিনারা যাচ্ছেন, যেতে যেতে লোহিত সাগর পড়ে গেল, আর পেছন ফিরে দেখেন যে ফেরাউন আর তার লোকজন চলে এসেছে, একেবারে সেনাবাহিনী সব রেডি হয়ে এসেছে, অস্ত্র শস্ত্র সজ্জিত। এখন বলেন তো কে বাঁচাবে? বললাম না মাহফিলে বলছি, কিন্তু বাস্তব জগতে এইসব আমাদের ধরে না। তিনি দাঁড়িয়ে আছেন, তার সাথে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন তারা বলছেন, ও মূসা জি, আমরা তো ধরা পড়ে গিয়েছি, আমাদেরকে কে বাঁচাবে এখন? দেখেন ওখানে মূসা আলাইহিস সালাম ঈমানদার, আরো তার সাথী তারাও ঈমানদার, তাহলে এখানে নবীর ঈমান কি আর তাদের ঈমান কি, এখানে দেখেন ভাগ হয়ে গেছে। ওরা টেনশন করছে, কিন্তু ঈমানের দৃঢ়তা আপনার আমার আসবে কোথা থেকে? দেখেন মূসা আলাইহিস সালাম বলছে, না, অসম্ভব, আমরা ধরা পড়িনি। যদিচ চারিদিকে ফেরাউনের শত্রু আর সামনে বড় শত্রু লোহিত সাগর, রাস্তা কোথাও যাওয়ার নেই, কোন রকমের কোনো ব্যবস্থা নেই, তারপরেও একজন নবী তিনি বলছেন অসম্ভব, আল্লাহ আমাকে নিশ্চিত সাহায্য করবে,
আমার ইমানের মধ্যে দৃঢ়তা রয়েছে, আমি নিশ্চিত আমার রব আমাকে কষ্ট দিবেন না, আমার রব আমাকে উদ্ধার করবেনই করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বলছে, মুসা, জি আল্লাহ বলেন, তোমার হাতে ওটা কি? বলছে হাতে ওটা লাঠি, এটা দিয়ে কি করো? ছাগলকে পাতা টাতা পেরে দিয়ে মাঝে মাঝে হিলানে দিয়ে ঘুমাই। আচ্ছা লাঠিটা তুমি লোহিত সাগরের পানিতে মারো তো। আচ্ছা মারবো। এখন আপনি আমি হলে প্রশ্ন করতে আমার লাগে, কেন মারবো? মারলে কি হবে আগে বলেন না। না, এটা ইমানদারের লক্ষণ না। ইমানদারের লক্ষণ কি? আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলেছে চোখ কান বুঝে মেনে নেবেন। বিজ্ঞান খাল্লি বালি, কথা বলেনি? সৌদি আরবের আরবি শব্দ খাল্লি বালি মানে যা কিচ্ছু না। আপনার বিবেকে ধরুক না ধরুক বড় কথা না, আপনার ব্রেন বুদ্ধিতে ধরুক না ধরুক বড় কথা না। আল্লাহ যদি আদেশ করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আদেশ করে, বুদ্ধিতে বিজ্ঞানে না ধরলে কি করতে হবে? মেনে নিতে হবে। এর নাম হচ্ছে ইমান, এর নাম ইমান। এবার আচ্ছা আল্লাহ ঠিক আছে, আপনি যা বললেন আমি তা করব, এরকম করে দিলেন তিনি একটা বাড়ি লোহিত সাগরের বুকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই দিকের পানিকে দাঁড় করিয়ে দিলেন, রাস্তা হয়ে গেল মিডিল দিয়ে। কোথায় রাস্তা হয়ে গেল? লোহিত সাগরের মিডিল দিয়ে রাস্তা হয়ে গেল। লোকজন তাজ্জব, আরে আশ্চর্য ব্যাপার তো দেখছি। তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার সঙ্গী সাথীরা, চলো আসো, আমি যেদিক দিয়ে যাচ্ছি তোমরা আসো। একেবারে পাহাড়ের মতো পানি দুই দিকে দাঁড়িয়ে গিয়েছে, পাহাড়ের মতো দাঁড়িয়ে গিয়েছে। এবার মুসা আলাইহিস সালাম আগে আগে যায়, তার লোকজন পিছে পিছনে যায়। মুসা আলাইহিস সালামের লোকজন আগে আগে যায় আর লোকজন পিছে পিছে যায়। তারপরে হাঁটতে 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 লোহিত সাগর পার হয়ে তিনি যে মরুভূমির মধ্যে উঠলেন, ওই মরুভূমি হচ্ছে সিনাই মরুভূমি। কি মরুভূমি? সিনাই মরুভূমি। আর ওই সিনাই মরুভূমিতে তুর পাহাড়, অতুরি ও সিনিন, আপনি পড়েছেন, আপনি জানেন। ওই মরুভূমির মধ্যে কি পাহাড় বলেন? তুর পাহাড়। আর মরুভূমির নাম কি? সিনাই। সিনাই মরুভূমিতে উঠে গেলেন। এখন ফেরাউন আর তার লোকজন বলছে, বাপ রে বাপ, এত সুন্দর রাস্তা হয়ে গেল, এদের আল্লাহ তো পারে সবকিছু করতে। তো ফেরাউন বলছে, চল, ওকে তো ছাড়া যাবে না, শত্রু, চল ওকে ধাওয়া করি আমরা। তো ধাওয়া করি এই কথা বলতে গিয়ে তিনি যখন আসছেন, যখন তারা মিডিলে রেড সি, ওই লোহিত সাগরের, আল্লাহ তাআলা পানিকে বললেন, যাও জোড়া লেগে যাও। পানি এবার জোড়া লেগে গেল। এত বড় কথা বলা মানুষ, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে খারাপ মানুষের নাম হচ্ছে ফেরাউন। কেন? তিনি বলেছিলেন, আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছে তোদের আল্লাহরও আল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? তো এত বড় ক্ষমতাধর মানুষ, একজন মানুষের পায়ে একটা গুলি লেগেছে, নিশ্চয়ই 1-2 ঘন্টা বাঁচার চান্স আছে, ঠিক না? গুলি লেগেছে তো দৌড়াতে দৌড়াতে 2-10 কিলোমিটার তো যেতেই পারে, স্বাভাবিক কথা। কিন্তু পানির মধ্যে যদি কেউ ডুবে মরে, এর চেয়ে অসহায় আর হয় না কেউ। বুঝছেন আমার কথা? আল্লাহ তাআলা এত বড় প্রতাপশালী রাজাকে আল্লাহ তাআলা পানির মধ্যে চুবানি দিয়েছে, এবার মর। তখন বলছে, আমি মুসার রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলছে, টাইম ইজ ওভার। বুঝেননি তো? টাইম আর নাই, এখনো শোনার আমার ক্ষমতা, আমি শুনবো না। আল্লাহ তাআলা ফেরাউনকে, তার লোকজনকে সব করলেন কি? ডুবিয়ে মেরে দিলেন। আচ্ছা, তাদের কাছে অস্ত্র শস্ত্র ছিল, তাদের কাছে ঘোড়া ছিল, তাদের কাছে আধুনিক যন্ত্রপাতি ছিল, তাদের কাছে অনেক বাহিনী ছিল, তাদের প্রচুর লোক ছিল, আনুগত্য ছিল, অনেক মানুষ ছিল। কিচ্ছু কি কাজে আসলো? কিছুই কাজে আসলো না। আর মুসার কাছে কি ছিল? ঈমান। ঈমান। গোটা পৃথিবীর কিচ্ছু দরকার নাই একজন মানুষের জন্য, খালি যদি ঈমান থাকে, ব্যাস, খালি ঈমান থাকে। ঈমান এত বড় পাওয়ারফুল জিনিস যে পৃথিবী যদি আপনার পেছনে দিয়ে আপনি ধাক্কা দিয়ে ফেলে দেন, যদি ঈমান নিয়ে যেতে পারেন আল্লাহর কাছে, তো ধরে রাখেন জান্নাত। অথচ আমরা সম্পদের জন্য দিন রাত পরিশ্রম করি, ঈমানে যে কোথাও পোকা লেগে গিয়েছে কিনা তার ট্রিটমেন্ট কিন্তু করি না। অথচ জমিতে যদি কেউ বেগুন পটল লাগায়, তো 3 বেলা থেকে ওষুধ দিতে হয়, পরিচর্যা করতে হয়। কেন? যদি পোকা লেগে যায় তার জন্য। আর ঈমান যে আমাদের প্রতিনিয়ত ক্ষয়ে ক্ষয়ে শেষ হয়ে যাচ্ছে, ঈমান যে প্যারালাইসিস হয়ে যাচ্ছে, এদিকে আমাদের হিসাবই নাই। অতএব ঈমানের দৃঢ়তা আনতে হবে। আচ্ছা, যে ঘটনা বললাম এটা কোরআনে বর্ণিত। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, আল্লাহ তাআলা সাহায্য করেছেন কাকে? মুসা আলাইহিস সালামকে এবং তার লোকজনকে। সেই আল্লাহ তাআলা কি আপনাকে আমাকে সাহায্য করবে না?
ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহ ওইভাবে সাহায্য করবে, তবে ইমানটা ওইভাবে আনতে হবে। বুঝলেন কথা? দেখেন এত বড় একটা মুজিজা দেখিয়ে দিলেন মুসা আলাইহিস সালাম, যে লোকগুলা ছিল তার সাথে ইমান বাড়লো কি কমলো? বাড়লো। একটু দূরে যাওয়ার পরে হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেছে লোকজন, এখন খাবারের দরকার। তো মরুভূমিতে তো কোনো খাবার নাই, মরুভূমিতে খাবার নাই। তখন তার লোকজন, মুসা আলাইহিস সালামের লোকজন বলছে, ও মুসা, আমাদের খিদে লেগেছে, আপনি খাবারের ব্যবস্থা করেন। কেন মুসা আলাইহিস সালামের খিদে লাগে না? লাগে তো। তখন তারা বিক্ষিপ্ত ব্যবস্থা করলো, আরে করেন কি, আপনি খাবারের ব্যবস্থা করেন, বলেন আপনারা আল্লাহকে খাবার পাঠাতে। ইহুদিরা জন্মের পর থেকে বিয়াদব, নবীর সাথে থাকার পরে কত বড় বিয়াদবি চিন্তা করেন। এখনই তাদেরকে জানে বাঁচালো, তুই একটু অপেক্ষা কর, আল্লাহর কাছে দোয়া কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে খাবার পাঠিয়ে দিলেন। পারেন না আল্লাহ? তা আল্লাহ যদি পারে তো আপনার আমার এত ভয় কিসের? আল্লাহ তো রুজির মালিক, আপনি এত ভয় করেন কেন বলেন তো? আপনার ভয় থাকবে না যদি ইমানের দৃঢ়তা আসে, ইমানটাকে স্থির করতে পারেন, ইমানটাকে নবী রাসূলদের মতো করতে পারেন, তাহলে আপনার কি হবে? নিশ্চিত আল্লাহর তরফ থেকে সাহায্য আসবে। এরপরে যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাবেন ইউসুফ আলাইহিস সালাম অন্যতম নবীদের মধ্যে সুন্দর একজন নবী। তো তিনি কি তার ভাগ্য চিন্তা করেন, 10 ভাই তাকে নিয়ে গেল খেলতে খেলতে, একটা কুয়ার মধ্যে ফেলে দিয়ে চলে আসলো। একটু ছেলে ভালো করে পড়াশোনা না করলে বলি ভবিষ্যৎ অন্ধকার। তিনি কুয়ার মধ্যে আছেন, বলেন দেখি তার কি হয়? তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন, আল্লাহ তাআলা তাকে মিশরের অর্থমন্ত্রী বানিয়ে দিলেন। বলেন পড়াশোনা কোথায় করেছে? বলেন কোন কলেজ থেকে ডিগ্রি নিয়েছে? কিন্তু তার ঈমান ছিল, তার ঈমানের ডিগ্রি ছিল। আর আমাদের এরকম কাগজের ডিগ্রি আছে, এ দিয়ে কাজ না, ঈমান লাগবে। তারপরে তিনি এত ভালো মানুষ, একজন নবী, তাকে ওই বাদশাহ আব্দুল আজিজের স্ত্রী করলো কি, একটা অপবাদ দিয়ে দিল। দিনের পর দিন তিনি জেল খাটলেন। তখনও তিনি আল্লাহর উপরে ঈমান রেখেছিলেন, জি নিশ্চিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে আমাকে মুক্তি দান করবে। আল্লাহ করেছে, আল্লাহ করেছে। আল্লাহর জমিনে যতদিন আপনি আমি চলবো এতদিন কি পরীক্ষা, এতদিন পরীক্ষা। এই জন্য আমাদেরকে কি করতে হবে? ইমানের দৃঢ়তা আনতে হবে। ইনশাআল্লাহুল আজিজ, আমি আজকে টাঙ্গাইলবাসীকে ইমানের দৃঢ়তা আনিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। এরা আমার টার্গেট, দেখি কতদূর পারি আমি, আর আপনারা কতটা নিতে পারেন দেখি। একে একে আপনাকে বলবো যে ইমানের দৃঢ়তা কি করে আনতে হয় আর কিভাবে আমাদের ইমানটাকে রেডি করতে হবে। একটু দেখেন তো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবীরা শোনো, তোমাদের আগের জামানায় একটা বাদশা ছিল। এই বাদশা ছিল জালিম বাদশা। এই বাদশা তাওহীদের কথা শুনতে পেত না, তার ভালো লাগতো না। তাওহীদের কথা শুনলে তার অন্তরে ঘৃণা জাগে। বাংলাদেশের জমিনে আরে মানুষ বলে নাকি এরা এটা 95% মুসলমানের দেশ, অথচ এদেশে ক্ষমতাধর মানুষগুলার ঈমান নাই বললেই চলে। কি গো, কথা কি ভুল বললাম নাকি? প্রায় ক্ষমতাধর মানুষের ঈমান নাই বললেই চলে। আপনি একটু দেখেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই জামানায় একটা জালিম বাদশা ছিল, খারাপ বাদশা ছিল, রাজা ছিল, বাদশা, বুঝেন না? আচ্ছা, তো তার কাছে একটা জাদুঘর ছিল। জাদুঘরের বেশ ভালো বয়স হয়েছে। রাজাকে জাদুঘর গিয়ে বলছেন, আচ্ছা রাজা মশাই, বাদশা মশাই, বলছিলাম আমি তো মারা যাব, বয়স হয়েছে, আপনি আমাকে একটা ইয়াং ছেলে দেন না, যে ছেলেটাকে আমি আমার জাদুবিদ্যা শিখিয়ে দিব। আমি মারা গেলে তো জাদুবিদ্যা আমার সাথে চলে যাবে, আর তাকে শিখিয়ে দিলে আল্লাহর জমিনে জাদুবিদ্যা চলবে। অতএব আপনি আমাকে বলেন না, একটা ছেলে দেন না ভালো, একটা ব্রেনি দেখে। রাজা বলছেন আচ্ছা ঠিক আছে, এই নাও একটা ছেলে, একটা ইয়াং ছেলে। ভাগ্য ভালো তখন ফ্রি ফায়ার পাবজি ছিল না। যদি ফ্রি ফায়ার পাবজি থাকতো তাহলে ও তো শিখতে পারতো না কিছু।
এখন তো আমাদের মুসলমানের ছেলেরা, হিন্দু ইহুদি খ্রিস্টানের ছেলেরা প্রায় মোবাইল গেমে সারা রাত কাটিয়ে দিচ্ছে। তারপরে ফজরের সময় ঘুমাচ্ছে, বেলা 3টের সময় উঠে ঘুম থেকে। ওর বাপও নাই, ওর মাও নাই। কি বলেন? এ হচ্ছে অবস্থা। তো একটা ছেলেকে দেওয়া হলো, ছেলে বিচক্ষণ বুদ্ধিমান বালক। সে বুদ্ধিমান বালক করলো কি, তার বাড়ির থেকে, ভালো করে বুঝবেন আমার কথাগুলো, তার বাড়ির থেকে যেত যে জাদুবিদ্যা শিখাতো তার কাছে। এখন রাস্তায় যেতে যেতে একটা গাছতলায় একজন ইহুদি ব্যক্তি থাকতো, খ্রিস্টান ব্যক্তি, পাদ্রী আছে না, আমাদের যেমন মৌলভী সাহেব, তাদের পাদ্রী। তো একজন খ্রিস্টান পাদ্রী থাকতো ওই গাছতলায়। তো ছেলেটা যেতে 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 ওই পাদ্রীর কাছে বসতো, তাদের ধর্মীয় নেতার কাছে বসতো। তার কথা যেন তার শুনতে ভালো লাগতো, কারণ খ্রিস্টান, বুঝতে পারছেন, তার কথা তার ভালো লাগতো। তারপরে সে ওই রাজার নিয়োজিত যে জাদুকর তার কাছে যেত। এবার ছেলেটা করলো কি, এরকম করে যেতে লাগলো। এখন খ্রিস্টান পাদ্রীর কথাগুলো তার ভালো লাগতে লাগলো। একটু ভালো লাগলো মানে কি, সময় বেশি কাটাতে লাগলো। যখনই একটু দেরি করে যায়, জাদুকর ওকে মারে, খুব মারে, একটু দেরি করে আসলে মানে। তো সেই ছেলেটা একদিন এসে খ্রিস্টান পাদ্রীকে বলছে, আমি বাড়ির থেকে ঠিক সময় বেরাই, আপনার কাছে এসে দেরি হয়ে যায়, আমার কিন্তু ভালো লাগে আপনার কথা শুনতে। বলছিলাম যে আমি কি করব বলেন তো, আমাকে যে মারে, জাদুকর মারে, আর এদিকে আবার যদি দেরি হয়ে যায় বাড়িতে মারে, ঘটনা কি করব বলেন। তখন সেই খ্রিস্টান পাদ্রী বলছে, শোনো, তোমাকে যখন জাদুকর মারবে তখন তুমি বলবো বাড়ির থেকে দেরি করে এসেছি, আর যখন বাড়িতে মারবে বলবো যে জাদুকর দেরিতে ছেড়েছে। বুদ্ধি শিখিয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এ কথা বলতে বলতে সে চলতে লাগলো। তার মনের মধ্যে একটা ইমান চলে আসলো, একটা ইমানি দীপ্তি, এটা যেন একটা জ্বলবো ভাব। সেই ছেলেটা ঠিক প্রতিদিনের মতো সেদিন যে রাস্তা দিয়ে যাচ্ছে, দেখছে একটা বিশাল ভয়ঙ্কর জন্তু। ব্যাখ্যাকারকরা হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছে যে বিশাল বড় সাপ ছিল অথবা বাঘ ছিল, আমরা জানি না কি ছিল। বিশাল বড় একটা জন্তু রাস্তা আটকে বসে আছে, লোকজনের যাতায়াতের সমস্যা, কেউ রাস্তা দিয়ে ভয়ে যাচ্ছে না। ছেলেটা ভাবলো, ও এ তো মক্কা এসেছে। ছেলেটা রাস্তা থেকে একটা পাথর তুললো। কি তুললো বলেন? একটা পাথর তুললো। পাথর তুলে ছেলেটা বলছে, যদি খ্রিস্টান পাদ্রী সত্য কথা বলে তাহলে আমি পাথরটাকে মারলে যেন পশুটা মারা যায়, আর যদি জাদুকর সত্য কথা বলে তাহলে পশুটা যেন না মারা যায়। একা একা ওর বুদ্ধি খেলেছে যে আমি জাদুকরের কাছে যাই আর খ্রিস্টান পাদ্রীর কাছে যাই, আমি মারবো, যদি মরে যাই তাহলে খ্রিস্টান পাদ্রী হচ্ছে সত্য, হক পথে আছে, আর যদি না মরে যায় তাহলে জাদুকর হক পথে আছে, খ্রিস্টান পাদ্রী ভুল। এরকম করে ও করেছে কি, মেরে দিয়েছে ওই পাথর দিয়ে। মারার সাথে সাথে জন্তুটা মরে গিয়েছে। তখন বুঝতে পেরেছ, হো খ্রিস্টান পাদ্রী এই তো ঠিক। খ্রিস্টান পাদ্রী ধর্মগ্রন্থ কোথা থেকে পেয়েছে? আল্লাহর তরফ থেকে। হ্যাঁ, তারা বিকৃতি করেছে সেটা ভিন্ন কথা। এই ছেলে এবার খুশি, মানুষের জন্য রাস্তাতে জায়গা তৈরি করে দিয়েছে। সে ছেলে গিয়ে বলছে খ্রিস্টান পাদ্রীকে, জনাব আজকে একটা ঘটনা ঘটেছে। তো ঘটনাটা কি? তো ঘটনাটা এই ঘটনা। তখন মানে খ্রিস্টান পাদ্রী তাকে বলছে, বেটা তুমি আমার চেয়েও অনেক বেশি ইমানদার হয়ে গেছো, আজকের পর থেকে তোমার ইমানের পরীক্ষা। আজকের পর থেকে কি? তোমার ইমানের পরীক্ষা। তুমি এই রাস্তায় টিকতে পারবা কিনা আমি জানি না, তবে তোমাকে যদি কেউ ধরে তুমি ধরো আমার নাম করিও না। সবারই ভয় আছে নিজের, আমার নাম করিও না। আচ্ছা, এবার ছেলেটার চারিদিকে নাম ডাক ছড়িয়ে পড়লো। কুষ্ঠরোগীর গায়ে হাত দেয়, দোয়া করে আল্লাহর কাছে কুষ্ঠরোগী সুস্থ। অন্ধ মানুষের চোখে হাত দেয়, অন্ধ মানুষ সুস্থ। চারিদিকে যখন এরকম ছড়িয়ে পড়লো, রাজা ভাবছে আমার জাদুকর তাকে জাদু শিখিয়ে দিয়ে এই কাজগুলা করাচ্ছে, আর ছেলেটা জানে জাদুর কোনো কাজ নাই, সব রোগ সারানোর মালিক কে? আল্লাহ তাআলা। ছেলে কিন্তু আল্লাহর প্রতি ঈমান এনেছে। ঈমানের পরীক্ষা দেখেন, ঈমানের দৃঢ়তা আপনাকে দেখাচ্ছি, দেখেন। এরপরে রাজার যে পরিষদবর্গ থাকে না, ওই যে সংসদের চারিদিকে বসে, রাজার নিজের লোক মানে মন্ত্রী আমলা, তার মধ্যে একজন ব্যক্তি ছিলেন অন্ধ।
তো তিনি খবর শুনতে পেয়ে ছেলেটার কাছে গেলেন, একেবারে বহু উপহার নিয়ে গিয়েছেন, অনেক উপহার নিয়ে গিয়ে বলছে, বেটা এই নাও উপহার নাও, তুমি নাকি সব রোগ সারিয়ে দিচ্ছ, আমি তো দুই চোখে আলো নাই আমার, তো আমাকে একটু তুমি জাদু করে দাও, আমার চোখ যেন ভালো হয়ে যায়। ছেলে বলছে, শুনুন, আপনার হাদিয়া লাগবে না। কি লাগবে না? আপনার বক্তা যে কন্ট্যাক্ট ছাড়া জালসাই করতে আসে না, কত বোঝেন নেওয়ার বক্তা যে বলছে 40,000 টাকা নিব, 30 অ্যাকাউন্টে গিয়ে 10, আর ছেলে যে বলছে হাদিয়া লাগবে না, মানে কথা বুঝেননি? সমাজদার গেলে ইশারা কাফি, বুঝেন একটু, আপনি চেষ্টা করেন তো বুঝার। আচ্ছা দেখেন, তো বলছে হাদিয়া টাদিয়া লাগবে না, রাখেন তো। তবে শোনেন, আমি কিন্তু জাদু করে ভালো করি না, আপনাকে একটা জিনিস বলবো, আপনি যদি মেনে নেন তাহলে আমি আমার রবের কাছে দোয়া করব, তিনি চাইলে আপনাকে সুস্থতা দিবেন। আচ্ছা, লোকটা বলছে, আচ্ছা বলো কি করতে হবে? তো বলছে যে আপনি এক আল্লাহর প্রতি ঈমান আনেন, যেখানে হাজার হাজার কত শত মাবুদ, এক আল্লাহর প্রতি ঈমান আনেন। যদি ঈমান আনতে পারেন, আমি আমার রবের কাছে দোয়া করব যেন আপনাকে সুস্থ করে দেয়। তখন লোক তো ভাবছে, আরে যাই হোক না কেন, আরে চোখ তো ফিরে পাবো। সে বলছে, জি আমি এক আল্লাহর প্রতি ঈমান আনলাম। ছেলেটা আল্লাহকে বলছে, হে আমার প্রতিপালক, এই ব্যক্তি তোমার প্রতি ঈমান এনেছে, অতএব তুমি তাকে অন্ধত্ব থেকে মুক্তি দান করো, তাকে বাঁচিয়ে তুলো, তাকে সুস্থ করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার চোখের আলো ফিরিয়ে দিয়েছে। সে দেখতে পেয়েছে চোখে। পৃথিবীর বুকে চোখ এমন একটা জিনিস, আরে চোখের ব্যাপার কি কঠিন জানেন? এ বিষয়ে একটা হাদিস মনে পড়ে গেল, এই হাদিসটাকে একটু দাঁড় করে রেখে হাদিসটা বলি, নাহলে ভেতরে ভালো লাগবে না আমার। হাদিসটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর কোন বান্দাকে যদি তার প্রিয় দুটো বস্তুকে কেড়ে নিয়ে আল্লাহ পরীক্ষা করে, আর ওই ব্যক্তি যাকে পরীক্ষা করলো সেই ব্যক্তি যদি ঈমানের পরিচয় দিয়ে আল্লাহর সাথে দৃঢ় থাকতে পারে, আল্লাহর উপরে খুশি থাকতে পারে, তার বিনিময় হচ্ছে জান্নাত। তার মানে বুঝেননি আপনি? এমনি সুবহানাল্লাহ বলেছেন। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে কোনো ব্যক্তি যদি অন্ধ হয়, চোখে দেখতে পারে, অন্ধ, কমপ্লিটলি ব্লাইন্ড, অন্ধ হয়, আর সেই ব্যক্তি যদি আল্লাহর প্রতি ঈমান রাখে আর বলে, আল্লাহ আমাকে অন্ধত্ব সৃষ্টি করেছে, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, কোনো ব্যক্তি যদি এই কথা বলতে পারে, আল্লাহ তাআলা তার চোখ দুটোর বিনিময়ে তাকে জান্নাত দিবে। আমার তো মনে হয় যে আমাদেরকে কেন আল্লাহ এটা করেনি? অন্ধ করলে তো বোধহয় ভালো হতো, পৃথিবীর এই সব অশ্লীলতা, বেহাপনা, নোংরামি দেখতে হতো না। এমনি আল্লাহ তাআলার উপরে সবর করলে, আমাদের চোখের এর উপরে সবর করলে আমরা জান্নাত পেয়ে যেতাম, তাই না? আচ্ছা, এবার দেখেন আগের হাদিস। তো এবার ও চলে গিয়েছে রাজার দরবারে। রাজা বলছে, বাবা তুমি এতদিন ধরে অসুস্থ ছিলা, দেখতে পেতে না, আজকে কি সব দেখতে পাও? তো জি। তো কে করেছে? ওই যে আপনার ওই ছেলেটা সুস্থ করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ছেলেটাকে ডাকা হলো। রাজা মহা খুশি, বাদশাহ অথবা রাজা, রাজা বলে বলছি যাতে আপনি ভালো করে বুঝেন। তো রাজা ডেকেছে, ডেকে বলছে, বেটা জি বলেন, এদিকে আসো। জি আসলাম, বলেন। বাহ, আমার জাদুকর তোমাকে ভালোই জাদু শিখিয়েছে দেখছি, তুমি অন্ধত্ব রোগীর অন্ধত্ব সেরে দিচ্ছ, কুষ্ঠ রোগীর কুষ্ঠরোগ সেরে দিচ্ছ, আমি খুব খুশি, তুমি এভাবে কাজ করে যাও। ছেলে বলছে, রাখেন খুশি, ওসব জাদু টাদু করি না আমি। রাজা খেপে গিয়েছে, বলেন কি? আরে তুই বলিস কি, জাদু করিস না মানে? বুঝে, জি আমি জাদু টাদু কিছু করি না, আমি আমার রবের কাছে বলি, আমার রব তাদেরকে সুস্থ করে দেয়। রাজা রেগে বলছে, আমার উপরে আবার রব আছে নাকি? তৎকালীন রাজা বাদশারা নিজেকে রব মনে করত, বুঝেননি? মনে করত। এখানে আরেকটু দাঁড়াই, দুজন লোক পারস্য দেশ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, তাদের দাড়িগুলো একেবারে গালের সাথে লাগানো, আর গোফ, এই মুছটা হচ্ছে অনেক বড় বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে মুখ ফিরিয়ে বলছে, এটা কে করতে বলেছে? তো তারা বলছে, আমাদের রব বলেছে। তো তোদের রব কে? আমাদের রব হচ্ছে আমাদের বাদশা। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লেকিন আমারানি আনা রাব্বি, আমার রব আমাকে নির্দেশ করেছে, এ ফাউল্লোহা, দাড়িটাকে ছেড়ে দাও, ওয়াসুস সারেব, গোপটাকে ছাটো। কথা বুঝেননি? আমাদের রবের নির্দেশ কি? দাড়িটাকে তার হালাতে ছেড়ে দিতে হবে, গোপটাকে ছাড়তে হবে। তাহলে এক লোকের দাড়ি ছোট আর গোপ বড়, আল্লাহ রসুল রেগে গিয়েছেন। আল্লাহ রসুল রেগে গেলে কি জান্নাতের কথা পাওয়া যায় নাকি? হিসাব চলবে নাকি? চলবে না। আচ্ছা, বাচ্চা খেপে গিয়ে বলছে, তুই এদিকে আয়, তোর গুরুকে তাই বল,
বাচ্চা ছেলে, অল্প বয়স। বলছে কেন? রাজা বলছে তুই তাড়াতাড়ি বল তোর গুরুকে। তখন বলছে আমার গুরু হচ্ছে খ্রিস্টান পাদ্রী, ওই যে নিষেধ করেছিল। বলছে পাদ্রীকে এখানে হাজির করো। রাজার দরবারে হাজির হয়ে গেছে পাদ্রী, এক ছেলেটা, দুই খ্রিস্টান পাদ্রী, তিন তার দরবারের যে লোকটা অন্ধ ছিল, তিনজন বর্তমানে ইমানদার, এক আল্লাহতে বিশ্বাস করে। বাদশাহ এবার তাদেরকে বলছে, তার যে সবার লোক যার চোখটা ভালো হয়ে গেছিল, বাদশাহ তাকে বলছে তোমারও কি রব একটা? তুমিও কি এক মাবুদের প্রতি ঈমান আনো? বলছে জি, আমার রব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন বাদশাহ তার কয়েকজন লোককে বলছে তোমরা করাত নিয়ে আসো। করাত বুঝেন কি আপনারা? গাছ কাটে না অনেক বড় ধরে, ওই যে করাত। তখন তার নিজের লোককে বলছে তুমি কি তোমার এই ছেলেটার প্ররোচনায় যে মাবুদের ইবাদতের জন্য নিজেকে রেডি করে ফেলেছো, এক আল্লাহকে মেনে নিয়েছো, তুমি কি তোমার বাপ দাদার ধর্মে ফিরবা নাকি তোমাকে এখানে কেটে শেষ করে ফেলবো? তখন বলছে পৃথিবী উল্টে গেল, আমি এখান থেকে ফিরবো না। তখন বাদশাহ কি করলো ভালো করে দেখবেন। বাদশাহ কি করলো? বাদশাহ তার দেহটাকে করাত দিয়ে কেটে আলাদা করে দিল। ইমান, গোটা পৃথিবী উল্টে গেলেও আল্লাহর ইমান থেকে বিচ্যুত হওয়া যাবে না। এরপরে খ্রিস্টান পাদ্রীকে বলাছে তোমার কি ব্যাপার বলো। খ্রিস্টান পাদ্রী বলছে আমি ওই এক আল্লাহর প্রতি ইমান এনেছি। খ্রিস্টান পাদ্রীকে মাথা থেকে পা পর্যন্ত করাত চালিয়ে ফেলে ফেলা হলো। বলেন তো ইয়াং ছেলেটার কি হয়? ও তো এখন যদি মিথ্যা কথা বলে পরে তো ইমান আনতে পারে, পারে কি পারে না? তখন রাজা বলছে যে এই ছেলেটাকে এমনি মারবো না, একে এমনি মারবো না, একে মারের স্টাইল করব ভিন্ন। রাজা তার লোকজনকে কয়েকজন লোকজনকে ডেকে বলছে শোনো, একে পাহাড়ের উপরে নিয়ে যাবো, যে বাড়ির পাশে পাহাড় আছে না, পাহাড়ের একেবারে চূড়ায় নিয়ে যাবা, ওখান থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার কাছে খবর দাও ও মরেছে। মানে কষ্ট দিয়ে মারবে। কথা বুঝছেন তোমার? বুঝছেন না? আচ্ছা, তার লোকজন তাকে ধরে নিয়ে চলে গেছে, ছেলেটাকে ধরে নিয়ে চলে গিয়েছে। ছেলেটা যে পাহাড়ের চূড়ায় উঠেছে, আল্লাহর কাছে দোয়া করছে ছেলেটা, হে আমার প্রতিপালক, আমি তোমার প্রতি ঈমান এনেছি, ঈমানের উপরে দৃঢ়তা আছে আমার, আমি অটল ভাবে আছি। আমি যদি সত্যবাদী হই, আল্লাহ তুমি আমাকে বাঁচাও আর এদেরকে সাইজ করো। আল্লাহ তাআলা পাহাড়টাকে একটু নড়িয়ে দিয়েছে, সব লোকগুলা পাহাড় থেকে পড়ে মরে গিয়েছে। ছেলেটা হেঁটে বাদশার দরবারে গিয়ে বলছে আসসালামু আলাইকুম, বলেন কি খবর? বাদশা বলছে আরে ঘটনা কি? তো বলছে ঘটনা কিছু না, ওরা চলে গিয়েছে, যার কাছে যাওয়ার চলে গিয়েছে, কিছু আর আছে ট্রিটমেন্ট। আর 5-6 জন লোককে বাদশা ডেকে বলছে একে নিয়ে যা সমুদ্রের মধ্যে নৌকায়, যখন মিডিলে যাবে ওখান থেকে ধাক্কা মারে ফেলে দিয়ে নৌকা নিয়ে আমার কাছে হাজির হ। ছেলেটাকে নিয়ে তারা চলে যাচ্ছে, ছেলেটাও যাচ্ছে, যেতে 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 নৌকাতে, তারপর সমুদ্রের মাঝখানে গিয়ে নৌকাকে যেই তারা হিলিয়ে দিবে, ছেলেটা আল্লাহর কাছে দোয়া করে বলছে আল্লাহ তুমি এক এবং অদ্বিতীয়, আমি তোমার প্রতি ঈমান এনেছি, আমি যদি সত্যবাদী হই আমাকে বাঁচাও আর এদেরকে সাইজ করো। আল্লাহ তাআলা নৌকাকে একটু হিলিয়ে দিয়েছে, তারা সমুদ্রের মধ্যে ডুবে মরে গিয়েছে। তিনি একা নৌকা চালিয়ে এসে রাজাকে বলছে বলেন কি খবর? রাজা বলছে তো আশ্চর্য ব্যাপার, একে মারি কি করে? এত ঈমান, এত ঈমানের শক্তি এর মধ্যে। তখন বারবার চেষ্টা করে যখন বাদশা তাকে মারতে পারেনি, তখন ছেলেটা বলছে জনাব একটা জিনিস করলে আপনি আমাকে মারতে পারবেন, তবে কথাটা আমার মেনে নিতে হবে। কথাটা কি? তো বলছে যে ধনবাড়ির ওই যে বড় ফিল্ড আছে না, টাঙ্গাইল ধনবাড়ির ওই বড় ফিল্ডে পুরো টাঙ্গাইলবাসীকে ডাকেন। হাদিসে কি টাঙ্গাইলের কথা আছে? আপনাকে বোঝানোর জন্য বললাম। রাজাকে বলছে ওই যে পাশে একটা বড় জায়গা আছে না ফিল্ড, এই ফিল্ডে টোটাল আপনার এলাকার মানুষকে জড়ো করেন, ওইখানে একটা উঁচু মঞ্চ তৈরি করেন, মঞ্চ, ওখানে আমাকে তুলে দেন। আর এই যে আমার তীর আছে, আমার তীর, এই তীরটা আপনি নেন আর আমার ধনুকটা নেবেন, নিয়ে এখানে মারার সময় আমি একটা কথা বলবো, ওই কথাটা জোরে জোরে বলবেন আর মারবেন। আর ওই তীরটা এসে আমার ডান কানের এইখানে লাগবে, আমি সঙ্গে সঙ্গে মরে যাব। ছেলেটা বলছে আচ্ছা ঠিক আছে তাই হবে। রাজা বাদশারা দেখবেন একটু পাগল টাইপের হয়, তো করলো কি,
টোটাল ধনবাড়ির লোককে ডেকেছে, টাঙ্গাইলের লোককে ডেকেছে, লোকে গজ 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 করছে, বাপরে বাপ ইমানের দৃঢ়তা দেখবো, ইমানের মানে শক্তি দেখবো আজকে। ঠিক আছে, এবার করেছে কি, বাদশাহ এবার রেডি, হাজার হাজার লোক রেডি, ওই ছেলেটার মৃত্যু দেখবে সবাই, বুঝতে পারছেন। এবার এই দৃশ্য দেখার সময় ও হাতে নিয়েছে তীর। ছেলেটা বলছে বলেন, ছেলেটা বলছেন বলেন, ছেলেটা রাজাকে বলতে বলছে, কি বলতে বলেছে, বিসমিল্লাহি রাব্বিল গুলাম, অথবা বিসমিল্লাহি হাযা রাব্বিল গুলাম। আপনি এই শব্দটা জোরে উচ্চারণ করেন, দিয়ে আমাকে মারেন, তাহলে আমি মারা যাব। রাজা বলছে তাই তো, ঠিক আছে, তোকে তো মারবো, তোকে না মারলে এলাকায় ইমান হয়ে যাবে মানুষের, এখন কারোর ইমান নাই, তুই একজন ইমানদার আছিস, আর দুজন ছিল ওকে পাঠিয়ে দিয়েছি, এখন তোকে হত্যা করব। রাজা তীর টেনে ওই দোয়াটা পড়লেন, বিসমিল্লাহি হাযা রাব্বিল গুলাম বলে তীর মারলেন, ছেলেটার কানের নিচে লাগলো, রক্ত গড়িয়ে পড়লো, ছেলেটা মারা গেল। ঘটনা তো এখন আসবে, ছেলেটা কি করলো, মারা গেল। যে ছেলেটা মারা গিয়েছে, রাজা তীর মারার সময় যে কথাটা বলেছিল, এই শব্দের অর্থ কি জানেন? এই শব্দের অর্থ হচ্ছে, আমি এই গোলামের আল্লাহর নাম নিয়ে মারছি। বুঝতে পারেননি? আমি এই গোলামের আল্লাহর নাম নিয়ে মারছি। এই কথা যেই রাজা জোরে বলেছে, ছেলেটা মরে গেছে, এখন তার নিচে যে হাজার হাজার লোক সবাই বলছে আমরা ওই গোলামের রবের প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে ইমানদার ছিল একজন, তারপরে তিনজন, এবার ও তিনজনকে খতম করে দিল, ভাবলো এলাকায় আর ইমান থাকবে না। ও করলো কি, এমন কথা বলে নিল ছেলেটা কায়দা করে, এখন এলাকার সবাই ইমানদার, ও বাদ দিয়ে। বুঝে নেবার বিষয়টা। রাজা আরো খেপে গেল, রাজা বলছে এইভাবে নিস্তার দেওয়া যাবে না, অতএব এখানে একটা ক্যানেল খনন করো, পরীক্ষা, বিশাল বড় একটা গর্ত খনন করো। তখন গর্ত খনন করা হলো, তার মধ্যে আগুন দিয়ে দেওয়া হলো। লোকজনকে বললো খবরদার এক ধাপ হিলবেন না, সবাই দাঁড়িয়ে থাকবেন, খবরদার আপনাদেরকে এখান থেকে সরতে দেওয়া যাবে না। রাজা এরকম একটা চেয়ারে বসলো, চেয়ার আছে কিনা হাদিসে জানি না, আপনাকে বোঝানোর জন্য রাজা এভাবে বসলো, আর এক একজনকে ডাকছে, এই তুমি এদিকে আসো। জি বলেন। এ দেখো আগুন, তুমি যদি ওই ছেলেটার মতো আল্লাহর প্রতি ঈমান আনো, এই আগুনে তোমাকে ঝাঁপ দিতে হবে, তুমি পুড়ে পুড়ে মরে যাবা। তুমি কি ঈমানদার হবা নাকি তুমি আমার দলে থাকবা? লোকটা বলছে ঠিক আছে রাজি, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। মারা গেল, আর একজন মারা গেল, আর একজন মারা গেল, আর একজন মারা গেল। হাজার 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 মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার জন্য কি করলো, ওই আগুনে পুড়ে মারা গেল। সর্বশেষ একজন মহিলা আসলো, সর্বশেষ একটা মহিলা আসলো, তার সাথে তার ছোট্ট কলিজার টুকরা, ছোট্ট একটা ছেলে, ছোট্ট কলিজার টুকরা। সেই ছেলেটা দেখেন, মা বাবা কিন্তু নিজের উপর দিয়ে যতই সমস্যা হোক না কেন, বাচ্চাকে কিন্তু সমস্যায় ফেলতে চায় না, পৃথিবীর কোনো মা বাবা চায় না। চাই ওই মা কলিজার টুকরা সন্তানের দিকে তাকে ওই গর্তের সামনে দাঁড়িয়ে ভাবছে, কি বলবো রাজাকে, কি বলবো, আমি যদি মারা যাই আমার সন্তান দুনিয়াতে কিভাবে লালন পালন হবে, এতিম হয়ে যাবে, আর আমি যদি এখান থেকে কায়দা করে রাজার কাছ থেকে পার হয়ে যাই, আমার সন্তানটা তো দুনিয়ার বুকে বেঁচে থাকবে। তার মায়ের চিন্তা, তখন তার মা এরকম করে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছেন, ইতস্ততায় ভুগছেন। চট করে ছোট্ট কলিজার টুকরা বলছে, আম্মা আপনি ঠিক রাস্তায় আছেন, এটাই সঠিক রাস্তা, চলেন দুজনই যাই। করলেন কি, সেখান থেকে তারা দুজনে আগুনে ঝাঁপ দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা সাহাবায়ে কেরামকে শিখালেন, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনার রেজাল্ট। আচ্ছা বলেন তো, রাজা রাজার অবস্থায় মারা গেলে থাকার জায়গা জাহান্নাম, ঠিক না? আমরা এই পৃথিবীর বুকে 60, 70, 80 নাহলে 100 বছর বাঁচবো, তারপরে তো মরতে হবে। তাহলে যদি মরতেই হয় আল্লাহর প্রতি ঈমান নিয়ে মরতে হবে ওই লোকগুলোর মতো, তাহলে নিশ্চিত ওই লোকগুলাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। কি বলেন? জান্নাতে চলে গেলে আপনি আর মরবেন না, তাহলে জান্নাতটা কতদিনের? বহুদিনের নয়, চিরজীবনের জন্য, ওখানে আর কোনো শেষ নাই। তার মানে যে জীবনটা আমাদের অনন্তকালের জীবন, ওই জীবনের জন্য ঈমান মূল্যবান, আর ওই জীবনের জন্য ঈমানকে কি করতে হবে? দৃঢ়তার পথে রাখতে হবে। ঈমানকে কি করতে হবে বলেন? দৃঢ়তার পথে রাখতে হবে।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা নির্বাচিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার সাথে সাথে আবু বকরকে দায়িত্ব দেওয়া হলো, ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ দ্য মক্কা। আপনি এখন মক্কার প্রেসিডেন্ট, মুসলিম জাহানের প্রেসিডেন্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবীকে তিনি একটা যুদ্ধে পাঠিয়েছিলেন, যাও তোমরা যুদ্ধে। তিনারা জাবিয়া নামক একটা জায়গায় ওখানে গিয়ে শুনতে পেল আমাদের নবী আর পৃথিবীতে নাই, ইন্তেকাল করেছেন। তখন তিনি তার গ্রুপকে নিয়ে, আমির তার গ্রুপকে নিয়ে চলে আসলেন। আল্লাহ রসুলের ইন্তেকাল হয়ে গেছে, এখন মক্কা এখন মদিনাকে হেফাজত করতে হবে, কারণ রসুলের ইন্তেকাল হয়ে গেছে মানে মদিনার উপর এখন মানুষ আক্রমণ করবে, মক্কার উপর আক্রমণ করবে। বুঝেন তো কথা আমার? আক্রমণ করবে। তখন সেই গ্রুপটা ফিরে এলো যুদ্ধের কাছ থেকে, মানে যুদ্ধে যেতে পারেনি, ওখান থেকে ফিরে আসলো। যে ফিরে এসেছে এবার এরকম মুসলমান জাহানের নেতা কে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, বিখ্যাত সাহাবীরা একেবারে গোল টেবিল বৈঠক বানানোর পর ওরা যখন ফিরে এসেছে তখন সবাই বলছে এখন তো আমাদেরকে মদিনাকে ঘিরে রাখতে হবে, এখন আমাদের মক্কাকে ঘিরে রাখতে হবে, এটা আমাদের রাজধানী, এটা আমাদের মেন জায়গা। এখন আল্লাহ রসুল মারা গিয়েছে মানে আমাদের শক্তি এখন শেষ, চারিদিকে মানুষ আমাদেরকে আক্রমণ করবে। অতএব আবু বকর যা সিদ্ধান্ত নেবেন তাই আপনি ঠিকঠাক সিদ্ধান্ত নেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইমানের দৃঢ়তার কথা দেখেন। সবাই দেখছে এখন মক্কা এবং মদিনাকে বাঁচাতে হবে বাইরের শত্রুর আক্রমণ থেকে। ওই সময় আরেকজন উঠে বলছে, আবু বকর আপনি কি জানেন আল্লাহ রসুল যাকে সেনাপতি করে পাঠিয়েছেন তিনি একজন গোলামের সন্তান, যায়েদ রাদিয়াল্লাহু তাআলার সন্তান, গোলামের সন্তান। তিনি একজন গোলামের সন্তান, আর তিনি ইয়াং ছেলে, আল্লাহ রসুল পাঠিয়েছিলেন, আপনি এখন কি সিদ্ধান্ত নেবেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর রসুল যাকে সেনাপতি বানিয়েছেন, আল্লাহ রসুল যাকে যেখানে পাঠিয়েছেন, যদি মক্কাও ধ্বংস হয়ে যায়, মদিনাও ধ্বংস হয়ে যায়, সবাই ওইখানে যাবে আল্লাহ রসুল যাকে যেখানে পাঠিয়েছে। তবে আমি আশাবাদী, মক্কা আল্লাহ তাআলার, মদিনা আল্লাহ তাআলার, মক্কার হেফাজত করি আল্লাহ তাআলা, মদিনার হেফাজত করি আল্লাহ তাআলা। আমি ঈমানের এই জায়গায় টিকে থাকবো, যাকে যে দায়িত্ব দিয়েছে তারা সেই দায়িত্বে চলে যাক। এটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঈমান, এটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঈমানের দৃঢ়তা। কথা কি বুঝে আসছে আপনাদের? এত ভয়াবহ পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যেও তিনি এমনভাবে অটল থেকেছেন। কিসের কি? আল্লাহ রসুল যা বলে দিয়েছেন তার কোনো নড়চড় হতে দেওয়া যাবে না, তার কোনো নড়চড় হতে দেওয়া যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মানুষ যখন জাকাতের মাল সামান দিতে আসলো, কিছু মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর বেঈমান হয়ে গিয়েছিল, কেউ কেউ জাকাত দিতে অস্বীকার করছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিছে, দেখেন বিচক্ষণ ব্যক্তি, তিনি পরামর্শ দিছে, আবু বকর জাকাতের বিষয়টা একটু শিথিল করে দেখা হোক, একটু শিথিল করে দেখা হোক। আল্লাহ রসুল মারা গিয়েছেন রিসেন্ট, খুব বেশি দিন হয়নি, এখন যদি আপনি একটু কড়াকড়ি করেন খুব অবস্থা খারাপ হতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে, ওমর জি বলেন। সালাত আদায় করা হচ্ছে আল্লাহর হক, হাক্কুল্লাহ, আর যাকাত আদায় করা হচ্ছে হাক্কুল ইবাদ, মানুষের অধিকার। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, যারা আল্লাহ রসুলের জামানায় ছাগলের জাকাত দিতে এসে ছাগলের দড়ি দিয়ে গেছে, তারা যদি আজকে ছাগল জাকাত দিতে এসে ছাগলের দড়ি ঘুরে নিয়ে যায়, আমি আবু বকর তার সাথে যুদ্ধ করব। কি বলছেন? আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার সাথে কি করব? যুদ্ধ করব। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সুবহানাল্লাহি বিহামদিহি, আমি যেন দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বুকটাকে প্রশস্ত করে দিয়েছে জিহাদের জন্য। যে আবু বকর কোরআনুল কারীম তেলাওয়াত করলে কেঁদে বাঁচাতেন, এত বেশি কাঁদতেন, আর কোনো সাহাবী এত বেশি কাঁদতেন না।
তিনার বক্ষকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিয়েছেন যুদ্ধের জন্য। কেন বলেন তো? কারণ ইমানের জায়গা ভিন্ন। ইবাদত তো ইবাদত হবে, হাক্কুল ইবাদ হোক অথবা হাক্কুল্লাহ হোক, আল্লাহর হক হোক আর বান্দার হক হোক। আল্লাহ রাসূল যেমন ভাবে যা করেছেন তাই হবে। আরে আজকের জামানায় মানুষ আবার করছে কি, যে হাক্কুল্লাহ ভুলে গেছে, হাক্কুল ইবাদত ভুলে গেছে। ছাগলের জাকাত দিতে গিয়ে ছাগলের দড়ি যদি না দেয়, তার সাথে যুদ্ধ ঘোষণা করবেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আজকে একটা ভিডিওতে দেখলাম আপনাদের দেশের কমেডিয়ান বক্তা তাহেরি, মিস্টার তাহেরি কোনো একটা মাদ্রাসায় গিয়েছে। আরে আমিও তো এই মাদ্রাসায় আসলাম, ছেলেরা গেল আমার সাথে সাক্ষাৎ করলো, সালাম দিল, হ্যান্ডশেক করলো, মুসাফা করলো। আর তাকে দেখা গেল সে মাদ্রাসায় গিয়েছে, অনেক কলিজার টুকরা ছোট ছোট সন্তান এসে তার পায়ে হাত দিয়ে তাকে, ওই হিন্দুরা যেমন প্রণাম করে তাকে প্রণাম করে পায়ে হাত দিয়ে চুমু খাচ্ছে। তাদের শরীয়তে এটা নাকি কদম বুসি, এটার নাম দিয়েছে কদম বুসি। সে একবার নিষেধও করলো না, তাকে একবার বাধাও দিল না, সে কদম বুসি করতে ব্যস্ত, মানে নিতে ব্যস্ত, আর ছোট ছোট বাচ্চারা কদম বুসি করতে ব্যস্ত। এটা করার পরে তিনি হেঁটে চলে আসলেন। আমার কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছিল এই দৃশ্য দেখে। কেন? হাদিস দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন, এসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি আমার কোনো মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করি, আমি কি তার জন্য মাথা নত করব? আমি যদি কোনো মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করি, আমি কি তার জন্য ঝুঁকে যাব? আমি যদি কোনো মুসলমান ভাই বন্ধুর সাথে সাক্ষাৎ করি, আমি কি তাকে জড়িয়ে ধরব? আমি যদি কোনো মুসলমান ভাই বন্ধুর সাথে সাক্ষাৎ করি, আমি কি তাকে চুমু খাবো? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তাহলে তার সাথে কি মুসাফা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জি, তার সাথে মুসাফা করো। এরা মিশকাত শরীফের হাদিস। বলেন তো, হাদিসে বলছে কারুর সাথে সাক্ষাৎ হলে সালাম দিতে হবে আর মুসাফা করতে হবে। আর তাহেরি আর তার গ্রুপ, এই যারা এই দলে রয়েছে, তারা কি করলো? কদমবুচি চালু করলো, যেটা ইসলামে হারাম। কথা কি বুঝা আসেন আপনাদের? আমরা ইমান নিয়ে আলোচনা করছি, আর বেঈমানের মতো কাজ আমাদের সোশ্যাল মিডিয়া চলছে। কি শিখবে বলেন জাতি? এ দিয়ে জাতির বা কি উপকার হবে বলেন? জাতির কোনো উপকার হবে বলে মনে করেন? কি কথা বলেন? না। তাহলে কি? ইমানি দৃঢ়তা আনতে হবে নিজের ভিতরে, ইমানি দৃঢ়তা। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ার জামানা, আরে যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা জানেন বর্তমানে বাংলাদেশের অন্যতম ইস্যু হচ্ছে যে শরীফ শরীফা, ট্রান্সজেন্ডার। বড় বড় ওলেমায়ে দ্বীন, আমাদের মতো ক্ষুদ্র মানুষরাও ট্রান্সজেন্ডারের ব্যাপারে সোসাইটিকে আমরা সতর্ক করেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু এই মুসলমানের বাচ্চারা সামান্য ভিউ কামানোর উদ্দেশ্যে, সামান্য এন্টারটেনমেন্টের উদ্দেশ্যে এটাকে নিয়ে নাটক তৈরি করছে, শর্ট ফিল্ম তৈরি করছে। যেমন শরীফ শরীফা যে লিখেছে, ও তো বেঈমান, বেঈমানি। যারা এটাকে প্রমোট করছে তারাও বেঈমান, আর যারা এটাকে নিয়ে হাস্যরস বানাচ্ছে, এন্টারটেনমেন্ট বানাচ্ছে, এরা হচ্ছে হারামখোর, এরাও হারামখোর। কারণ ট্রান্সজেন্ডার হচ্ছে আগামী বিশ্বের ভয়াবহ এক ফিতনা। ট্রান্সজেন্ডাররা সবাই হচ্ছে সমকামী, যা ইসলামে হারাম। লূত আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলা একেবারে পুরো এলাকাকে উল্টে রেখে দিয়েছিলেন সমকামিতার জন্য। আর ওই জিনিসটা আজকে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে শুরু হচ্ছে। এটা সতর্ক করা দরকার, কিন্তু সতর্ক করার তরিকা রয়েছে। সতর্ক করার তরিকা এমন না যে একজন মেয়েকে দিয়ে আপনি অভিনয় করাচ্ছেন, ও মেয়েটার নাম ছিল শরীফ, হয়ে গেছে শরীফা। আউযুবিল্লাহ। একজন মহিলাকে কি দেখা জায়েজ নাকি? তার কণ্ঠস্বর শোনা জায়েজ নাকি? যদি জায়েজ না হয়, তাহলে এগুলো তারা যারা বানাচ্ছে তারা নিশ্চিত হারামের সাথে লিপ্ত রয়েছে। অতএব এ নিয়ে বাড়াবাড়ি করা বলেন যাবে না। তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিন প্রচার হচ্ছে, আলহামদুলিল্লাহ। তবে আমার যেন কোথাও থেকে একটা ভয় লাগছে, খুব ভয়, আমি ভীত সন্ত্রস্ত। সেটা হচ্ছে আজকাল সব কিছুই ফেসবুকে দেওয়া হচ্ছে। হুজুর বসে খাচ্ছে, ফেসবুকে ছবি পোস্ট। বুঝেননি কথা? হুজুর একটু ইবাদত করছে, হুজুর আমাদের নামাজ পড়ছে, হুজুর এই করছে, ফেসবুকে পোস্ট করা হচ্ছে। আচ্ছা বলেন তো, কোনো ইবাদত যদি কাউকে দেখানোর উদ্দেশ্য করা হয়, ওটা কি ইবাদত? কথা বলেন,
ইবাদত না, তার প্রমাণ নেবেন, নেন মুসনাদ আহমদের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি সালাত আদায় করলো কাউকে দেখানোর জন্য। ওই যে কিছু শুকুর আলী আছে না, শুকুর আলী শুধু জুমার দিনে যায়, এরা কিন্তু এই মানুষকে দেখানোর জন্যই যায়। এরা যে মানুষকে দেখানোর জন্য যাচ্ছে, এরা হচ্ছে শুকুর আলী। আর এই শুকুর আলী কি করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি যদি সালাত আদায় করে লোককে দেখানোর উদ্দেশ্যে, সে ব্যক্তি শিরক করলো। সালাত আদায় করে শিরক হয়? জি হয়। যে আল্লাহ রসুল বলছেন, আমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি সিয়াম পালন করলো, রোজা করলো, মানুষকে দেখানোর জন্য, ওই ব্যক্তি শিরক করলো। আমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি কাউকে দান করলো লোক দেখানোর জন্য, এই ব্যক্তি শিরক করলো। আপনি যে ইবাদত করতে গেলেন, কোথাও একটু ইবাদত করছেন, সালাত আদায় করছেন, সিয়াম পালন করছেন, বা কোনো একটা ইবাদত করছেন, তাসবিহ তাহলিল জিকির আজকার করছেন, টুক করে একটা ভিডিও করে দিল, একটা ফটো পোস্ট করে জাতির সামনে পেশ করে দিল, এটা কি রিয়া নয়? কথা বলেন, এটা রিয়া নয়? আপনি যখন দেখবেন আপনার ছবিটা, ও আমি একটা দোয়া করছি, আমি একটা জিকির করছি, এটা আমার ফেসবুকে দিয়ে দিয়েছে, ভেতরে কি হবে না কিছু? এটাকে বলা হয় রিয়া, এটাকে বলা হয় রিয়া। তবে আমরা সাহাবায়ে কেরাম এবং যারা সোনালী আদর্শের মানুষ, তাদের কাছ থেকে দিন ধর্ম নিই না, এটা আমাদের ঘাটতি, এটা আমাদের ঘাটতি। আপনাকে একটু দেখাই, আপনি তাজ্জব হয়ে যাবেন। আমি যে ঘটনাটা এখন উল্লেখ করব, দেখেন। আলী ইবনে হুসাইন রহমতুল্লাহ আলাইহি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের নাম কি? হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো। এবার তিনারা যখন বিয়ে করেছেন, তাদের এক ভাই করেছেন কি, মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেছেন, তার সন্তানের নাম রেখেছেন আলী, বাবার নামে, বুঝেছেন? আলী ইবনে হুসাইন, উনি কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু না। কেন? উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি, উনি রহমতুল্লাহ আলাইহি। কথা কি বুঝে আসছে? কথা কি বুঝছেন আমার? আলী ইবনে হুসাইন রহমতুল্লাহ আলাইহি, তিনি রাতের অন্ধকারে গোপনে গোপনে নিজের পিঠে করে চালের বস্তা, ডালের বস্তা, আলুর বস্তা পিঠের উপরে নিতেন রাতের বেলায়। যারা অসহায় দরিদ্র, তাদের দরজার সামনে রেখে আসতেন। সকালবেলায় উঠে দেখে মানুষ, গরিব অসহায় মানুষ, তাদের দরজার সামনে সামান, খাবার, তারা আল্লাহ শুকরিয়া আদায় করতেন আর ওই খাবার থেকে খেতেন। তাদের খাবার ফুরিয়ে গেলে আবার তিনি রেখে আসতেন। এরকম করে দীর্ঘদিন যাবৎ করলেন। পৃথিবীর কেউ জানে না যে তিনি এই কাজ করেন, শুধু জানে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর তিনি। ইবাদত কাকে বলে দেখেন, গোপন আমল কাকে বলে দেখেন। তো তিনি এরকম করে দীর্ঘদিন যাবৎ রাখতে লাগলেন। আমার মনে হয় এখন আপনার মাথার মধ্যে প্রশ্ন, তাহলে আপনি জানলেন কি করে, বা যে বর্ণনা করেছে সে জানলো কি করে? এরকম প্রশ্ন বোধহয় ঘুরছে, ওর উত্তর এর মধ্যে রয়েছে, বলছি। তো এরকম করে তিনি দীর্ঘদিন যাবৎ কাজ করলেন। নবী পরিবারের মানুষ, কোমল দেহ, নরম দেহ, সুন্দর দেখতে, ফকফকা সাদা চামড়ার মানুষ যখন কোনো একটা কঠিন কাজ করে, তার দেহে দেখবেন কালো কালো দাগ পড়ে যায়, পড়ে না? পড়ে না? ছোট্ট বাচ্চার নাকে যদি আপনি চাপ দেন, দেখবেন নাকটা কালো হয়ে যায় অথবা লাল হয়ে যায়। কেন? ওখানে রক্ত জমাট বেঁধে যায়। আলী ইবনে হুসাইন রহমতুল্লাহ আলাইহি মারা গেলেন। মারা যাওয়ার পর তিনার লাশকে যখন গোসল দেওয়াতে গেল মানুষ, গোসল দেওয়াতে গিয়ে যখন তার পিঠের দিকে ধোয়াতে যাচ্ছে, দেখছি যে তার পুরো পিঠ একেবারে কালো হয়ে গেছে। বাড়ির কেউ বুঝতে পারলো না ঘটনা কি। তিনি তো তেমন কোনো কঠিন কাজ জীবনে করেননি, তারপরে তার পিঠে এরকম হলো কেন? মানুষ বুঝতে পারেনি, তার বাড়ির লোক বুঝতে পারেনি। তবে এটা নিয়ে একটু কানাঘুষা চললো, এলাকায় ছড়িয়ে গেল খবরটা যে তিনার পিঠে অনেক বড় কালো দাগ ছিল। মনে তো তিনি বস্তা টস্তা বহন করতেন। তিনাকে দাফন করে দেওয়া হলো। দাফন করে দেওয়ার পর ওই অসহায় বৃদ্ধ বৃদ্ধার বাড়ির সামনে কেউ আর কোনো সামান রাখে না, আর কোনো সামান পাওয়া গেল না, খাদ্য সামগ্রী পাওয়া গেল না।
তখন এলাকার মানুষ বুঝতে পারলো যে এই আলী ইবনে হুসাইন রহমতুল্লাহ আলাইহি এই কাজ করতেন। দুটো বিষয় মিলে গেল, এক, তিনি মারা যাওয়ার পর খাবার দেওয়ার আর কেউ ছিল না, দুই, তার পিঠে ছিল দাগ, তিনি তো কুলির কাজও করতেন না, গোপনে গোপনে রাতের অন্ধকারে মানুষের দরবারে গিয়ে অসহায় মানুষের কাছে গিয়ে তিনি খাবার পৌঁছে দিলেন। ওইটা আমরা জানতে পারলাম তিনি মারা যাওয়ার পর। আর এখন ইবাদত করার জন্য আপনি যাই করছেন সব সোশ্যাল মিডিয়ায়। আমি তো ভাবছি কিছুদিন পর বলবে আমাদের হুজুর এখন গোয়িং টু দ্য টয়লেট, হুজুর এখন টয়লেটে যাচ্ছে। আপনারা দেখেন সে কি করে পায়খানা করে। আস্তাগফিরুল্লাহ। খারাপ লাগছে না শুনতে কথা? আসলে উচিত আমাদের সমাজকে পরিবর্তন করা কোরআন এবং হাদিসের আদলে। কোরআন এবং সুন্নাহ ছাড়া একটা সমাজ পরিবর্তন হবে না। আপনাকে ইমানের দৃঢ়তা দেখাচ্ছিলাম। ইমানের দৃঢ়তা কাকে বলে? ইমানের দৃঢ়তা, পৃথিবীর বুকে যত যাকে পরীক্ষা করা হয়েছে, সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়েছে আল্লাহ তাআলার যত নবী এসেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। একবার চিন্তা করে দেখেন তো আপনি, মা হাজেরা ছোট্ট কলিজার টুকরা ইসমাইলকে বিরান অঞ্চলে রেখে আসলেন। আমি এগুলোকে লম্বা করবো না, কেননা আপনারা জানেন, তো একটু একটু করে ধরিয়ে দেবো। যখন কাটা কবুতরের মতো ছটফট করছেন মা হাজেরা, বলছেন ইব্রাহিম এই বিরান অঞ্চল, খাবার নেই, পানীয় নেই, হয়তো চারিদিকে বাঘ ভালুক রয়েছে, আপনি আমাদেরকে রেখে চলে যাচ্ছেন, কি ব্যাপার? আপনাকে কি আপনার রব বলেছে? তখন বলছে জি, আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন। তখন মা হাজেরা বলছে আচ্ছা যান, অসুবিধা নেই, আল্লাহ তাআলা নিশ্চিত আমাদেরকে দেখবে। সুবহানাল্লাহ। ইমানের দৃঢ়তা দেখেন। খাবার নেই, পানি নেই, এটা মরুভূমি এলাকা, তিনি টেনশন করেনি, কে দেখবে? কে? আল্লাহ তাআলা। ঠিক কলিজার টুকরা সন্তান যখন 10-11 বছর বয়স বা হাঁটা চলার বয়সে উপনীত হলো, আল্লাহ তাআলা এমন আর একটা পরীক্ষা তার উপরে নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলছে তোমার কলিজার টুকরা সন্তানকে তুমি কুরবানি করো। আপনি আমি যত বড় ইমানদার হই না কেন, আমি আশাবাদী কেউ তার সন্তানকে যদি আল্লাহ বলে কুরবানি করতে আমরা রাজি আছি? কেউ? হয়তো কেউ রাজি নাই। সন্তানের মায়া আমাদেরকে পাগল করে দেয়। অথচ চিন্তা করেন, তিনি জবাই করতে গেলেন, আল্লাহ তাআলা উত্তম কুরবানি পাঠিয়ে দিলেন। তার আগে ওই যে মূর্তি ভাঙার ঘটনা আপনিও জানেন, কি মানে দৃঢ়তা। তখন তাকে যখন ওই গনগনে আগুনের মধ্যে ফেলা হচ্ছে, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে এখন আপনার অবস্থা কি? তখন তিনি বললেন হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল, আমার অভিভাবক আল্লাহ তাআলা যথেষ্ট। আগুনে পুড়ছেন, এমত অবস্থায় আল্লাহ তাআলা আগুনকে বললেন আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। ইমানের দৃঢ়তা কি? ইমানের দৃঢ়তা কাকে বলে? পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে ওই সব লোকগুলা দাওয়াত দিল, আবু জেহেলের গ্রুপরা দাওয়াত দিল, তুমি কি চাও বলো, আমরা তোমাকে তাই দিব। তিনি বললেন এক হাতে সূর্য, এক হাতে চাঁদ যদি এনে দাও, তাও আমি আমার আল্লাহর ইমানের রাস্তা থেকে পিছপা হব না। ইমান কাকে বলে দেখেন। আজকে অধিকাংশ মা, যেসব মায়েদের সন্তান হয় না, 2-1 বছর ডাক্তারকে দেখায়, যখন ডাক্তার হয় না তখন চলে যায় আটরশি, মাছ ভান্ডারি, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা। যায় কি যায় না? কি গো, যায় না? অনেকদিন আগে একজন ব্যক্তি বলছে তার বাড়িতে গিয়েছি কোনো কারণে জলসাতে বোধহয় নাকি, তো উনি আমাকে চিনতে পারেননি, বুঝতে পারেননি বোধহয়, আমাকে বলছে জানেন এই মেয়েটা আমাকে ওই দাতা বাবা দিয়েছে, ওই মেয়েটারে কাউকে দাতা বাবা দিয়েছে। এরকম লোক আপনাদের দেশে নাই? শাহজালাল সিলেটি রহমতুল্লাহ আলাইহি ওই মাজারে গিয়ে একজন ব্যক্তি হাত তুলে অঝরে কাঁদছে। হারে কি কান্না, কি কান্না, খুব কানে। আমি খুব গোপনে ভিডিও করলাম, তারা শেষে আমাকে চিনতে পেরেছে, ওখান থেকে পালিয়ে এসেছি। তো যা হোক পালিয়ে আসলাম। ইন্ডিয়াতে যাওয়ার পরে ভিডিও ছেড়েছি। সিলেট থেকে ফোন দিয়ে বলেছে তুই কি আর আসবি না বাংলাদেশে? আমি বললাম বহুবার যাব, প্রত্যেক বছর ডিসেম্বরে যাবো, তোর বাবার ক্ষমতা থাকলে কিছু করে নিস। তো সে আমাকে বলছে, ওই ছেলেটা যে হুমকি দিচ্ছে, বলছে সে তো শাহজালালের জন্য দোয়া করছে। বলছে জি, শাহজালাল তো পাপী লোক ছিল, চরম পাপী লোক, তার জন্য দোয়া করছে আর কাঁদছে। নিজের বাপের জন্য কান্না আসে না, আর ও নাকি একজনের জন্য কাঁদে, এটা কোনো কথা হলো বলেন তো? ও নিজের জন্য কাঁদছে। তো এই নিজের জন্য কান্না, এই মাজারগুলা বন্ধ হয়ে যেত যদি মানুষ কোরআনের আয়াতের উপরে ঈমান আনত। দেখাই ইমানের দৃঢ়তা দেখেন। ঈসা আলাইহিস সালামের আম্মি যান
মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস যে মসজিদ, ওই মসজিদে বসে আছেন ঘরের মধ্যে। তো সেখানে গিয়েছেন জাকারিয়া আলাইহিস সালাম, গিয়ে দেখছেন। আচ্ছা বলেন তো, এখন তো শীতকাল বাংলাদেশে না, আজকে আপনার এখানে টাঙ্গাইলে আসলাম মাহফিল করতে, আপনি আমাকে কাঁঠাল খেতে দিচ্ছেন, কাঁঠাল। অবাক লাগবে কি লাগবে না? এখন কাঁঠাল আছে। আপনি এখন আমাকে আম খেতে দিচ্ছেন, আম, এখন আম আছে, আশ্চর্য লাগবে কিনা? তো জাকারিয়া আলাইহিস সালাম তার ঘরে গিয়ে দেখছেন যে ওই সিজনে ওই ফল নাই, তার খোসা পড়ে আছে। তিনি বলছেন, মারিয়াম, জি বলেন। বলছি তোমাকে খাবার কে দেয়? এই সময় তো বাজারে দেশে পাওয়া যায় না। তো উনি বলছেন আল্লাহ পাঠায়। কে পাঠায়? আমি এই জায়গায় এসে এইভাবে একটা কথা বলি, যাদের বাচ্চা হয় না তাদের জন্য এটা একটা ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টটা গ্রহণ করেন তো। মাজারে যাওয়ার দরকার নেই, কোনো বাবার কাছে যাওয়ার দরকার নেই, কোনো তাবিজ মাদুলির দরকার নেই। আপনি এই ট্রিটমেন্ট করেন, আমি আশাবাদী আপনার বাচ্চা হবে। যদি আপনার বাচ্চা না হয় তাহলে বুঝে নিতে হবে আল্লাহ তাআলা আপনাকে বাচ্চা দেননি, এটা আপনার জন্য সৌভাগ্যের। ট্রিটমেন্টটা কি? জাকারিয়া আলাইহিস সালাম ওখান থেকে বেরিয়ে পড়লেন, বেরিয়ে পড়ে বাইরে গিয়ে অজু করলেন, অজু করে সালাত আদায় করলেন, সালাত আদায় করে আল্লাহর কাছে হাত তুলে দিয়েছেন। এভাবে হাত তুলে দিয়ে বলছেন, হে আমার প্রতিপালক। আরে কোরআনে দোয়াটা আছে, কোরআনে এই কথাগুলো আছে, আমি অবাক হয়ে যাই, কত সুন্দর কথা। আল্লাহ তাআলাকে বলছেন, হে আমার প্রতিপালক, আমি বার্ধক্যের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। বার্ধক্যের শেষ প্রান্ত বুঝেন? একটা মানুষকে বলা হয় বুড়ো, আর একটা মানুষকে বলা হয় বুড়ো শেষ প্রান্ত, মানে কালকে মরবে। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, তার দোয়া করাটা কি? আল্লাহ, আমি বার্ধক্যের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি, মানে আমি কালকে মরবো। কথার কথা। দুই, আমার মাথার চুল সবগুলা সাদা। কার হয় সাদা? একেবারে বুড়ো। তিন, আমার শরীরের হাড় গোড়গুলা দুর্বল। চার, আমার স্ত্রী বন্ধা। আপনারা কি বলেন যার বাচ্চা হয় না তাকে? বাঝা নাকি বন্ধা, কোনটা বলেন? বাজা বলেন, কিন্তু বন্ধা হচ্ছে বইয়ের কিতাবের ভাষা। চারটে শব্দ বললেন, এই চারটা শব্দ কত কঠিন। এক, আমি বার্ধক্যের শেষ প্রান্তে পৌঁছে গেছি, মরবো আজকালে। দুই, মাথার চুল সব পাকা। তিন, হাড়গোড়গুলা সব দুর্বল হয়ে গেছে, মানে আমার বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা নাই, সোজা কথা। চার, হাকিমে বলেছে, ডাক্তারে বলেছে আমার বোর বাচ্চা হবে না, বাধা, বাচ্চা হবে না। এরপরে আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি একটা বাচ্চা দাও না। কথা বোঝেননি? আল্লাহ তুমি আমাকে একটা বাচ্চা দাও না। তার ইমানটা আরো বেশি শক্ত হলো। কি দেখে বলেন তো? এই যে অফ সিজনাল ফ্রুট, যে সিজনে যে ফল নাই, সেটা যদি আল্লাহ মারিয়ামকে দিতে পারে, আল্লাহ আমাকে কেন দিবে না? এইটা ভেবেছেন জাকারিয়া আলাইহিস সালাম। এই দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নিয়ে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছে, ও জাকারিয়া, আমি তোমাকে একটা সুন্দর, মানে ভালো একটা সুসন্তানের সংবাদ জানাচ্ছি। আর ওই সন্তানের নাম আমি আল্লাহ রাখলাম ইয়াহিয়া। এই ইয়াহিয়া নামের কোন সন্তান আমার জমিনে আর নাই। তোমার সন্তানের প্রথম নাম হচ্ছে ইয়াহিয়া, আমি তোমাকে সন্তান দিলাম। জাকারিয়া আলাইহিস সালাম তিনি তো মানুষ, আর মানুষ মানে দুর্বল। তিনি আবার আল্লাহর কাছে ঘুরে দোয়া করছেন, আল্লাহ, আমি বার্ধক্যের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি, মাথার চুল সব পাকা, হাড়গোড় দুর্বল, আমার বোর বাচ্চা হবে না। আল্লাহ, বাচ্চা কি করে দিবা তুমি? আল্লাহকে আবার প্রশ্ন করছে। কেন? দোয়া করেছে কিন্তু মানে কেমন লাগছে, আদম সন্তান আমরা। আল্লাহ তাআলা বলছে যে তুই টেনশন করিস নি, তোকে যেমন করে আমি সৃষ্টি করেছি, কিছুই ছিলি না, তোকে তোর বাচ্চা ওভাবেই দিব। কথা বোঝা যাচ্ছে? তাহলে ইনার ইমানের দৃঢ়তা কি? আল্লাহকে দোয়া করলেন, একটা ঘটনা দেখে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বাচ্চাকে সুসংবাদ দিয়ে দিলেন, এবং সুসংবাদ নয় বরং বাচ্চাকে নবীও বানিয়ে দিলেন। একটা ঘটনা দেখেছিলেন জাকারিয়া আলাইহিস সালাম, তারা শুধু ফল। আমি শাহিনুর রহমান আপনার সামনে কত ঘটনা বললাম। এত ঘটনা শোনার পরে যদি আপনার ইমানের যে জায়গা, আপনার ইমানের যে দৃঢ়তা, এই ইমানের দৃঢ়তা যদি না স্ট্রং হয়, না শক্ত হয়,
তাহলে আমার কিছু করার নেই, তাহলে আমি বুঝাতে পারলাম না এতক্ষণ। কথা কি বুঝাতে পারছি আমি? আল্লাহ যদি তাদেরকে সাহায্য করেন আমাদেরকে করবেন না? দেখেন দেখেন ভালো করে। এখন আপনার একজন ব্যক্তি রাস্তা দিয়ে চলছে, খোলা আকাশ, চলছে, চলতে 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 রাস্তায় একটা মেঘ, আকাশে একটা মেঘ, এক টুকরো মেঘ, এক টুকরো শুধু ওইখানে। ওই মেঘের মধ্য থেকে কেউ একজন বলছে, যাও তো যাও, আব্দুল্লাহ জমিতে পানি দিয়ে আসো, আব্দুল্লাহ জমিতে পানি দিয়ে আসো। হাদিসে আব্দুল্লাহ নাই, বোঝানোর জন্য অমুকের জমিতে পানি দিয়ে আসো। এই লোক অবাক, আরে কে কথা বলে, কে কথা বলে, কে কথা বলে? তো কেউ না, তো দেখছে মেঘ আকাশে। তো তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন, যেতে গিয়ে দেখছেন একটা লোক কোদাল দিয়ে তার জমির আল ঠিক করছে। ওর জমিতে পানি হচ্ছে, পাশে আশেপাশের কোনো জমিতে পানি নাই। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন, শুধুমাত্র ওর জমিতে। এই ব্যক্তি চট করে গিয়ে বলছে, জনাব আপনার নাম কি? তো কেন বলেন, বলেন নাম কি? তা আমার নাম অমুক। সুবহানাল্লাহ, একটু আগে দেখলাম মেঘের মধ্য থেকে কেউ যেন আপনার নাম নিয়ে বলছে অমুকের জমিতে পানি দিয়ে আসো। আচ্ছা আপনি কি আমল করেন বলেন তো? তো বলছে, আমল তো তেমন কিছু করি না। তো কি আমল করি? তো তেমন কিছু করি না, তবে আমি এইখানে ফসল বনি, ফসল যা উঠে ফসলকে আমি 3 ভাগ করি। 1 ভাগ এখান থেকে ওসর দিয়ে দিই, অর্থাৎ দান করে দিই। 2য় ভাগ আমার খাওয়ার জন্য রাখি। আর 3 নম্বর ভাগ সামনে বছর আবার বীজ বপন করব, তার জন্য রাখি। তখন ও ব্যক্তি বলছে, হো হো, এই জন্য বোধহয় আল্লাহ তাআলা তোমার জমিতে পানি দিচ্ছে। এবার এই হাদিসটাকে একটু সাইডে রেখে আরেকটা হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা তার জমিনে পানি পাঠাতেন না, পানিকে বন্ধ করে দিতেন। মানুষ যখন জাকাতের ওষর দেওয়া বন্ধ করে দেবে, আল্লাহ পানি বন্ধ করে দেন। মানুষ যখন জাকাতের ওষর দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহ পানি বন্ধ করে দেন। তবে আল্লাহ পানি দেয় শুধু কুকুর ছাগলের জন্য, পশু প্রাণীর জন্য। ওরা তো আল্লাহর ইবাদতে ব্যস্ত, বুঝেন না? পশু প্রাণীর জন্য। তার মানে দেখেন বিগত 5-7 বছর খুব খরা যাচ্ছে কি যাচ্ছে না? বৃষ্টি কম হচ্ছে না? তার মানে এই সব হারামখোররা ধান উৎপাদন করে, গম উৎপাদন করে, জব উৎপাদন করে, নানান ফসল উৎপাদন করে, কিন্তু এরা কি করে না? ওসর দেয় না। যতজন মানুষ ওসর দেয় না সবাই হারামখোর। এইটা খেয়ে যদি মারা যায়, ওর থাকার জায়গা জাহান্নাম। আমি বলছি না, বলছে মুসলিম শরীফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্র জিনিসটা আল্লাহ তাআলা গ্রহণ করেন না। আমি শাহিনুর রহমান আজকে আশাবাদী, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আজকে যদি সমস্ত মানুষ এরকম করে ইবাদত করে, ওই ব্যক্তির মতো এরকম করে ইমানটাকে দৃঢ় করে, নিশ্চিত আমাদের জন্য আল্লাহ পানি দিবে। দিবে না? দিবে। কিন্তু অসুবিধা কি? মানুষ বলে, আমি ফসল ফলালাম, আমি বীজ কিনলাম, আমি সার কিনলাম, আমি পানির ব্যবস্থা করলাম টাকা দিয়ে, এটা আবার আল্লাহর জন্য রাস্তায় ব্যয় করব। ইমান নাই ওই জায়গায়, ইমান নাই। যেমন একটা ইমান নাই দেখবেন মানুষের কেমন, যে আল্লাহ তাআলা বলছে যে তোমরা আমার রাস্তায় খরচ করো, আমি তোমাকে হাত ভরিয়ে দিব। তাহলে এই যে মাদ্রাসা, এই যে এটা হচ্ছে কি নুরানি মহিলা মাদ্রাসা, এটা মাদ্রাসার উদ্যোগই তো। তাহলে এখানে জমি দান করার দরকার, টাকা দান করার দরকার। আপনি এসে আপনার নিজের গরজে টাকা দান করবেন, নিজের গরজে দান করবেন। কেন? আপনাকে জান্নাত পেতে হবে তাই, জান্নাত পেতে হবে তাই। আশ্চর্য লাগে না? কিন্তু মানুষ দিন বুঝে না। দিন বুঝতো কারা? ওমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা, তিনারা দিন বুঝতেন, দিন ইসলামের জন্য সব কিছু দিয়ে দিয়েছেন। কেন? ওদের টার্গেট হচ্ছে জান্নাত, চাই জান্নাত, জান্নাতের জন্য সব কিছু দিয়ে গেছে। আজকে এখন আপনি মারা যান, এখন যদি মরেন, আপনার সন্তানরা 1 সপ্তাহের মধ্যে কবরের মাটি শুকাবে না, কিন্তু ওই ফসল মানে জমি জমার টাকা পয়সার ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত। বলেন মিথ্যা কথা বলছি আমি? ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত হতে হতে আপনাদের চিটাগাঙে বাবা 50 লক্ষ টাকা পেনশন পেয়েছে। 3-4 বোন, গত বছর রেখেছিলাম, তখনও বলেছিলাম, সেদিনের একটা রিপোর্ট যে 3-4 বোন, 3-4 ভাই না কতজন ছিল, বাবা টাকা ভাগ নিতে গিয়ে বাবাকে কবরস্থ করতে ভুলে গেছে। এমন জালিম নাই কি? নাই? সেদিন একটা আপনাদের দেশেরই বোধহয়, সম্ভবত আমি জানি না, একটা আমার দৃশ্য চোখে পড়লো, আমি অবাক হয়ে গেলাম। একটা মহিলা, বৃদ্ধ মহিলা বলছে যে আমি আমার দুঃখের কথা কি বলবো, সাংবাদিককে বলছে, আমার 4টা সন্তান বিসিএস ক্যাডার, বড় বড়
আমার তারা শিক্ষিত মানুষ এবং হাইলি এডুকেটেড, সেই সাথে সাথে অনেক অর্থ সম্পন্ন মানুষ। তো আপনি এখানে আসলেন কি করে? বুঝে আমি সম্ভ্রান্ত ঘরের মহিলা, কিন্তু আমার স্বামী মরে যাওয়ার পর তারা আমাকে বোঝা মনে করেছে, তারা আমাকে একটা ওই রেলের পাশে জঙ্গলের মধ্যে রেখে চলে গিয়েছে। আমার যে পেনশনের টাকা, আমার স্বামীর যে পেনশনের টাকা আমি পাই, সেই পেনশনের টাকাটা পর্যন্ত সে সন্তান নিয়ে নিয়েছে। আর মা বৃদ্ধাশ্রম থেকে কি চোখের পানি ফেলছে। বলেন এদের ইমান কোথায় থাকে? ইমান আছে বলে এগুলো আমরা মনে করি না। তাহলে সার্বিকভাবে যেটুকু আপনাকে বোঝাতে চাইলাম, রাত অনেক হয়ে যাচ্ছে, ঠান্ডার রাত্রি, আলোচনার সামনের দিকে এগাচ্ছি না। যতটুকু বলতে চাইলাম সেটা হচ্ছে কি, যে এই পৃথিবীর বুকে আমরা যাই করি না কেন, আমাদের ইমানের জায়গাটা কি করতে হবে? মজবুত করতে হবে। মজবুত। 5 তলা বাড়ি করবেন আর নিচের ইট কাদা দিয়ে গাঁথলে থাকবে কি? নিচে 10 ওই কি বলে 5-এর গাঁথনি 10-এর গাঁথনি কারা কারো সব বুঝে, আমি বুঝি না, যে মানে খুব সুন্দর করে কংক্রিট ঢালাই দিয়ে বিম তুলে তারপরে বাড়ি করে শহরের বুকে। কেন? যাতে 10-20 তলা তুললেও না ক্ষতি হয়। আমাদের ইমানটা যদি একেবারে নিচ থেকে আমরা তুলতে পারি, আমরা ভরসা করব আজকের জলসার শেষ হাদিস, এই হাদিসটা যদি আপনি বাড়িতে নিয়ে যেতে পারেন, অন্তত আমি আশাবাদী আপনার জীবনে রুজির টেনশন হবে না, যেমন আমি শাহিনুর রহমান রুজির টেনশন করি না। এই হাদিসটা শুনেন তো, দেখেন, খুব বিখ্যাত হাদিস। হাদিসটা কি? ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যদি পাখির মতো আল্লাহ তাআলার উপরে ভরসা করত, পাখি সকালবেলায় খালি পেটে বের হয়ে গিয়ে সন্ধ্যাবেলায় ভরপেট অবস্থায় ফিরে আসে আল্লাহর উপরে ঈমান রাখার জন্য, ঠিক তেমনি আল্লাহ তাআলা মানুষকে তেমন করে রুজি দিতেন যদি মানুষ পাখির মতো আল্লাহকে ভরসা করত। বুঝতে পারেননি বোধহয় হাদিস? মানে পাখির কি কোনো দোকানপাট আছে? পাখির কোনো জমি জমা আছে? পাখির কোনো ইনকামের রাস্তা আছে কি? নাই। কিন্তু পাখি ভরসা করে কার উপরে? কোনো পাখি কি একদিন না খেয়ে থাকে নাকি? কিন্তু মানুষ আমরা না খেয়ে থাকি কেন? পাখি যেমন করে আল্লাহর উপরে ভরসা করে, আমরা আল্লাহর উপরে ভরসা করতে পারি না। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, পৃথিবীর বুকে আমি সব বাড়ির রুজির দায়িত্ব আমি নিয়েছি। অতএব আসুন আমাদের ইমানের জায়গাটাকে শক্ত করি। আর যাওয়ার আগে এটা আমার তরফ থেকে অনুরোধ, যেহেতু মাদ্রাসার আপনারা এক কাজ করবেন, কেউ খালি হাতে যাবেন না। যতটুকু পারবেন অন্তত এই টেবিলে রেখে যাবেন, বলেন ইনশাআল্লাহ। যতটুকু পারবেন মাদ্রাসার জন্য রেখে যাবেন। অতএব হে আমার প্রতিপালক, এতক্ষণ যে কথা শুনলাম মাবুদ, বললাম, এই সমস্ত কথার উপরে যেন আমরা নিজে আমল করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আতা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, মাটি